আসসালামু আলাইকুম। হাই গাইস, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কেবিজি ব্লগে আপনাদের আবারও স্বাগতম। চলে এলাম নৌকা ভ্রমণের জন্য। আজ আমরা নৌকা করে শাপলা তুলতে যাব। গতকালকের ভিডিওতে দেখিয়েছি বিলের মাঝে শাপলা। আজ যেখানে যাব সেখানে বেশি পানি, সেখানে নৌকা ছাড়া যাওয়া যাবে না। তো বেশি পানি শাপলাগুলো একটু বড় বড় হয়, অনেক সুন্দর হয় দেখতে। তো আমরা যাব আজকে বড় বিলের মাঝে শাপলা তুলতে। তো শাপলা তুলতে যাওয়ার জন্য আমরা সবাই চলে এসেছি নৌকার কাছে। এদিকে মাঝি নৌকার মধ্যে পানি, তো সেগুলো পানিগুলো সেঁকতেছে। তো প্রিয় গাইস, আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন, আর যে যেখান থেকে দেখে থাকুন না কেন, ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আর আমার প্রত্যেকটা ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে। আপনারা আমার পাশে থাকলে ইনশাআল্লাহ আমি আপনাদের সাথেই থাকবো। তো এর মধ্যে আমরা নৌকায় উঠে বসছি এক এক করে। পাশেই রেল লাইন, তো রেল লাইনের পাশ দিয়ে ট্রেন যাচ্ছে। এখন আমরা নৌকা করে যাওয়া শুরু করে দিয়েছি। এখানে আমরা যেখান দিয়ে যাচ্ছি সেখানে কিন্তু অনেক বেশি গভীর, তো অনেক বেশি পানি। এজন্য একটু ভয় ভয় লাগতেছিল, কারণ এখানে নৌকার মধ্যে যারা আছে অধিকাংশই সাঁতার জানে না। তো এখানে পানি বেশি, এখানে হাল দিয়ে নৌকা বওয়া যাবে না, তো বৈঠা দিয়ে নৌকা বইতে হবে। মাঝি হালটা উঠায় রেখে বৈঠা দিয়ে নৌকা বইতে লাগলো। গ্রামীণ দৃশ্যগুলো আসলে অনেক সুন্দর হয়, যেগুলা উপভোগ না করলে বোঝা যায় না যে কতটা মধুময়ী এই দৃশ্যগুলো। আজকে নৌকা ভ্রমণে অনেক মজা করেছি সবাই, খুব ভালো লেগেছে। তো আমরা এখন শাপলা যেখানে আছে সেই দিকটায় যাচ্ছি, একটু দূরে। আপনারা কোথাও হারিয়ে যাবেন না, আমাদের সাথেই থাকবেন। এদিকে আগে থেকে এরা বাসার থেকে একটা শাপলা নিয়ে এসেছে মাথায় দেওয়ার জন্য। আমরা সকালেও অনেকগুলো শাপলা তুলেছি, খুব মজা করেছি সকালবেলাও। আজকে বিকেলবেলা নৌকা করে শাপলা তুলতে যাচ্ছি, এটা আরো মজার। সামনেই দেখতে পাচ্ছেন দুটো ব্রিজ। আমরা ব্রিজের নিচ দিয়ে যাব ওপাশে, কারণ এ পাশে শাপলাগুলো নেই, ওপাশে আছে। তা আমরা ওপাশে শাপলাগুলো তুলতে যাব। অনেক দিন পরে এরকম নৌকা ভ্রমণ করলাম, খুব মজা হচ্ছে। এখানে কিন্তু প্রচুর পানি, মানে প্রচুর বলতে প্রচুর পানি, আমাদের মতো মানুষ ডুবে যাবে আর কি। বর্ষাকালে এখানকার চেহারা যেন অন্যরকম হয়ে যায়। এখানকার ঘাস, মাটি, লতা পাতা সব মনে হয় আনন্দে নেচে ওঠে। এই ছেলে আবার কি বলে বলে আমার কাছে বইটা থাকলে আমি এমন এমন করে চালাইতাম নৌকা। যে ছেলে কখনো নৌকা দেখাই নাই। তো আমরা ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি, ব্রিজের ওপাশে শাপলা তোলার জন্য। শাপলাগুলো একটু বিলের মাঝে, এজন্য আমাদের একটু বেশি সময় লাগছে যেতে। একটু অন্ধকার হয়ে আসছে, কারণ সূর্যের আলোটা চলে যাচ্ছে। আমরা যেদিকে আসছি তার সামনেই অনেক শাপলা আছে, সামনেই দেখতে পাচ্ছেন গাইস, অনেক শাপলা, সবুজে সবুজে সমারোহ।
ওহ, আমি তো খুবই আনন্দিত। আমরা প্রায় চলে এসেছি শাপলা ফুলের কাছেই। তবে অনেক শাপলা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে শালুক ফুল যেগুলাকে বলে। তো শালুক ফুলগুলো রাতে ফোটে, রাতের দৃশ্যটা অনেক সুন্দর হয়। তবে রাতে আসতে পারবো না কি জানি না, যদি আপনাদের এই ভিডিওটা দেখাতে পারি যে শালুক ফুলের মানে শালুক ফুল কখন ফোটে। শাপলার মতোই কিন্তু দেখতে, হুবহু শাপলার মতো, কিন্তু একটু কালার ভিন্ন। এগুলো হচ্ছে শালুক ফুল, এগুলো রাতে ফোটে। আর শাপলাগুলো ভোরবেলায় আপনারা ফুটন্ত পাবেন, কিন্তু শালুকগুলো ভোরবেলাও ফোটা পাওয়া যায় না। এগুলো শুধু রাতে ফোটে, রাতেই আবার এটা বন্ধ হয়ে যায় ফোটা। এই যে এগুলো শালুক ফুলের, এগুলো খাওয়া যায়। শালুক ফুলের কি জানি বলে আর কি। তো আমরা শাপলা খুঁজতেছি, অনেক শালুক আছে এখানে। ও পানির মধ্যে দিয়ে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, এখানে একটু কম পানি, ওদিকটায় অনেক বেশি পানি ছিল। তবে অনেকেই ছিলাম নৌকাতে, আমার একটু ভয় ভয় করতেছিল, বাচ্চা কাচ্চা নিয়ে উঠছি। তো খুব আনন্দও লাগতেছিল, কারণ আমরা শাপলা তুলবো, এই আনন্দটাই বেশি কাজ করতেছিল ভেতরে। চলে আসছি আমরা একবারে বিলের মাঝখানে, এখানে প্রচুর পরিমাণে শাপলা আছে। তো আমরা শাপলা নেব, এই জন্য শালুক ফুল তুলি নাই, একেবারে শাপলা যেখানে আছে সেখানেই যাচ্ছি। এই যে শাপলা পেয়ে গেছি একটা। অনেক সুন্দর, অনেক মজা, সবাই মিলে শাপলা তোলার অনেক মজা। আজকে সবাই অনেক মজা করছি আমরা। এখানে অনেক শাপলা আছে, আমরা সবাই মজা করে অনেক শাপলা তুলছি। এই এখানে কিন্তু বেশির অংশই শালুক ফুল। তো আমরা শালুক তুলবো না, এই জন্য আমরা শাপলা খুঁজতেছি। তো শাপলা আর একটু ভিতরে, মানে বিলের মাছ বরাবর একেবারে, শালুকগুলো অনেক বেশি। তো গাইস, আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা তো আজকে অনেক খুশি সবাই মিলে শাপলা তুলতে এসে। এই যে আমাদের নৌকা ভ্রমণের দর্শকগুলো, আমরা ছোট্ট একটা নৌকায় করে অনেক ঘোরাঘুরি করলাম। এমন বিলের মাঝে ঘোরাঘুরি করতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আমরা চলে এসেছি যেখানে সবচেয়ে বেশি শাপলা, তো সেখানে একদম বিলের মাঝখান দিয়ে
তো এই যে এখানে আরো বেশি বেশি শাপলা। সবাই শাপলা তোলাই ব্যস্ত। এদিকে দুই পিচ্চি মাছ নিয়ে, একটা মাছ হয়েছে, মাছ নিয়ে ভেরি ব্যস্ত। ওদিকে আরেকজন শাপলা তুলে তুলে মানে মাথায় সাজায় একদম অস্থির করে দিছে। এখান থেকে আমরা অনেক শাপলা তুললাম। তবে শালুক ফুলের যে রাতের দৃশ্যটা হয় ওটা যদি ভিডিও ধারণ করতে পারি তাহলে সবচাইতে আমি নিজেই খুশি হব, কিন্তু জানি না ওটা নিতে পারবো নাকি, কারণ শালুক ফুল রাতেই ফোটে। আমরা অনেকগুলো শাপলা তুলছি, আজকে সকালেও অনেকগুলো তুলছি, এখনো তুলছি। আজকের দিনটা আমাদের খুব ভালো কাটলো, আলহামদুলিল্লাহ। তো আমাদের শাপলা তোলা শেষ, আমরা এখন বাসার দিকে যাচ্ছি। এখানে পানি একটু বেশি, তাই হাল দিয়ে নৌকা বওয়া যাবে না, তো বৈঠা দিয়ে নৌকা বইতে হবে। এদিকে মাঝি শাপলার যে আটাটা আছে ওইটা খাচ্ছে। এটা খাইতে নাকি অনেক মজা। এটা আমরা কখনো খাই নাই, তবে এখানকার স্থানীয় যারা তারা অনেক পছন্দ করে। এটা নাকি অনেক টেস্ট। তো আমরা এখন বাসার দিকে যাচ্ছি সবাই, অনেক ঘোরাঘুরি হলো, এদিকে প্রায় সন্ধ্যা হয়ে আসছে। প্রিয় গাইস, এই যে আমরা একটা পুঁটি মাছ পেয়েছি, কিন্তু অনেক তাজা। এ বাবা বাবা চলে গেল, ধরছি। তো যাই হোক, এখন সন্ধ্যা হয়ে আসছে, আমরা বাসার দিকে যাচ্ছি। আমরা অনেক ঘোরাঘুরি করলাম, অনেক আনন্দ করলাম আজকে। তো আপনারা যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখতেছিলেন, কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার প্রত্যেকটা ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে। আপনারা আমার পাশে থাকলেই আমার সফলতা। তো সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।